মাথার উপরে শিপি পোষা। আমি নাকি পিচি বানর মারি বলে। তুমি বই পায়? ওয়াও, সত্যি? হ্যাঁ, উইনি নামক একটা কালো ভাল্লুক, সিংহটার নাম কিন্তু ভানু। হ্যাঁ, তোমার বন্ধু। আমার বেশি কাছে যায় না। এই যে দেখেন উট, সবাই খুবই খুশি, কারো ভাঙার পারমিশন নাই। পুরাই একদম ইন্ডিয়ার মতো বানিয়েছে না মা? 20,000 প্রাণী আছে। ও কি ঘুমিয়ে আছে? ওয়াও, এটা কি জিনিস? এটা তো ও আমাদের জন্য পোজ দিচ্ছে এই মিরকাটটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা কোথায়? আমরা লন্ডন জুতে আসলাম। আজকে আমরা, মারিয়া তুমি জুয়ের বাংলা জানো? না, চিড়িয়াখানা। চিড়িয়াখানা। হ্যাঁ, চিড়িয়াখানা। আজকে আমরা লন্ডনের বিখ্যাত চিড়িয়াখানা এসেছি। আজকে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে চিড়িয়াখানাটা দেখাবো। আর আমরা কি করবো এগুলো সব দেখাবো, তাই না? তাই তো। ইনশাআল্লাহ। চলো 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 আমরা যাই। এই যে আমরা এখন হাঁটাহাঁটি করছি, প্রচুর মানুষ। তানা বাবু ওই যে ওখানে ব্যস্ত, তারা সেলফি তুলতে চায়। তো এই আজকে ওয়েদারটাও খুব সুন্দর। আমার মেইন ইন্টারেস্ট হচ্ছে গিয়ে পেঙ্গুইন দেখা, পেঙ্গুইন আর আমাদের বেঙ্গল টাইগার। এই যে আশেপাশে প্রচুর খাবার জায়গাও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। মারিয়া তুমি সবচেয়ে বেশি কোনটা দেখতে চাও? কোন মানে পশু, কোন অ্যানিমালটা? সবকিছু। আম্মা তুমি কি দেখতে চাও সবচেয়ে বেশি? গরিলা। তানা বাবু আপনি সবচেয়ে বেশি কি দেখতে চান? হাইনা। হাইনা তো ভয়াবহ। বাপায় তাই? আর গাধা? আর গাধা দেখতে চান? আচ্ছা। আর তুমি সুন্দর স্বামী? আমি সবচেয়ে বেশি একটা আয়না দেখতে চাই। আয়না? আয়না ইজ মিরর। ইয়া। মানে বাঘ দেখতে চাই, বাঘ দেখতে চাই, কারণ আমি তো বাংলাদেশে, বুঝছো? তাই? আমাদের বেঙ্গল টাইগার। এই যে আরেকটা জিনিস আপনাদেরকে দেখা যাচ্ছে, এখানে কিন্তু ভিতরে আসার পরে বিভিন্ন রুট ফলো করা যায়। তো আমরা ফলো করছি এই অরেঞ্জ এই রুটটা, হ্যাঁ, যেখানে মানে লায়ন, সিংহ আছে, তারপরে বানর আছে, পেঙ্গুইন বিচ আছে। পুরাটাই ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব, দেখা যাক, আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন অরেঞ্জ রুট আপাতত ফলো করছি। এই যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জন্তুটাকে, তার নাম হচ্ছে গিয়ে লামা। এটা মনে হয় বাংলাদেশে পাওয়া যায় না, আমি নিশ্চিত। না মা, বাংলা কি লামার বলো? বড় গাধা। লামার বাংলা নাই মনে হয়, তাই না? ওরা বিদেশি, ওরা বিদেশি জন্তু। আমার বেশি কাছে যায় না। এই যে দেখেন উট, দেখো। তানা বললো ওরা নাকি থুতু দেয়। থুতু? হ্যাঁ, নাজার দেয়, ওরা থুতু দেয়। ও ওয়াও, এই যে দেখেন কত। Did you see the? কি বিশাল। এবং এই দেখেন, এটা হচ্ছে ওদের বৈজ্ঞানিক নাম, ক্যামেলাস ব্যাকট্রিয়ানাস। কত কিছু শিখতে পারছি আমি, হ্যাঁ, চিড়িয়াখানায় এসে, তাই না মারিয়া? এখন আমরা যাচ্ছি এইটার ভিতরে, ওয়াইল্ড হলিডে পার্ক। মানে এগুলো সবকিছুই কিন্তু ওই মানে চিড়িয়াখানার ভিতরে। পাখি। ঘুমায় পাখিগুলি, ঘুমাচ্ছে না? এই মিরকাট না সবসময় আমি কার্টুনে দেখতাম। এটা আমাদের দেশে পাওয়া যায় না মিরকাট। এই কি সুন্দর, এরকম পাখি আমি জীবনে দেখি নাই। না মা, তোমার পাখি ভালো লাগে? তোমার পছন্দ? ও কি? ও ওয়াও, এটা কি?
আমি একদম এই পাখিটার কাছে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তোমার বন্ধু। তোমার ভালো লাগে? খুব ভালো লাগে। খুব ভালো লাগে? ওয়াও, কি ছোট পাখি। ওয়াও, ওয়াও, দুইটা পাখি। দুইটা পাখি। তারা ভালোবাসে। ওয়াও, কি কিউট। কি দেখাবা তুমি মারিয়া? চলো, কি দেখাইতে চাও? হ্যাঁ, এটা আমি না, এই ডিম। হামিং বার্ড। হ্যাঁ, কি সুন্দর পাখির এনক্লোজার আমরা আসলাম, চারিদিকে পাখি, তাই না? এটা হচ্ছে কি ককাটু। আম্মু বলছে এটাকে কাকাতুয়া বলে মনে হয়, না মা? জানি না, কাকাতুয়ার তো লাল ছুটি থাকে। তাই লাল ছুটি থাকে। তো এটাকে বুঝলাম মারিয়া, এটা ককাটু, আম্মু বললো এটার নাম কাকাতুয়া। এটা রানী পাখি। এটা রানী পাখি। বলো স্বামী। একটা ইন্টারেস্টিং তথ্য মারিয়া আমাকে দেখালো, এই যে রেড টেল ব্ল্যাক ককাটু, ওরা 45 থেকে 50 বছর পর্যন্ত বাঁচে এবং একই পাখির সাথে তারা তাদের জীবন কাটায়। এই একই পার্টনারের সাথে 50 বছর। আমাদের মতো। আমাদের মতো। হ্যাঁ। চলো, এখন কি দেখবো আমরা? লায়ন। চলো, সিংহ। সিংহ, চলো। আর এবার আমরা এই যে এর ভিতরে যাচ্ছি, এখানে বলছে ওয়েলকাম টু ইন্ডিয়া, মানে ভারতের থিমে একটা এরিয়া বানিয়েছে এই চিড়িয়াখানায়। ঘুমাচ্ছে আমা? এশিয়াটিক লায়ন, এই যে দেখেন আপনারা, ঘুমাচ্ছে। এই যে সিংহ, এই সিংহটার নাম কিন্তু ভানু। হ্যাঁ, ভানু সাহেব আমাদের দিকে তাকাচ্ছেন না, এর নাম ভানু আমি জানলাম কারণ এই যে এখানে লেখা, জন্ম 2010 সালে, ওর নাম ভানু। এই জায়গাটা তারা এত সুন্দরভাবে বানিয়েছে দেখে কিন্তু আপনাদের মনে হবে যে একদম ইন্ডিয়ায় চলে এসেছেন। দেখেন পুরা, এই যে টেম্পো, এই যে বেবি ট্যাক্সি, আমা পুরাই একদম ইন্ডিয়ার মতো বানিয়েছে না আমা? পুরা এই জায়গাটা, এই যে দেখেন ডান দিকেও যে জুতা টুতা ঝুলানো, তারপরে এখানে দেখাই, এই দেখেন এই যে এখানে সার, তারপরে এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের দেশে এরকম থাকে যে ওই যে রাস্তার পাশে খাবার, তারপরে নাম, তারপরে এই যে চুরি টুরি এখানে, ওই যে দেখেন এখানে বদনা, সবকিছু এখানে আছে, তাই না তানা বাবু? আপনি কি বলতে চান? Feels like home. এই দেখেন আবার এখানে, wow. Temperature 33 degrees. Today we're having unusual London style weather. এই দেখেন, ওই যে আবার দূরে টেম্পো, পুরাই মনে হচ্ছে ইন্ডিয়া। মারিয়ার এত ভালো লেগেছে এই কাপড়, এটা তুমি কিনবা? আমার সুন্দর স্বামী। চুল কাটার জন্য আসলাম মারিয়া। তাই? খুব ভালো। সবাই বলে চুল বেশি কোকড়া, এই জন্য। হ্যাঁ, কি স্মার্ট এখনই তুমি। খুব স্মার্ট, এই যে ইন্ডিয়ান স্যালনে আসছি আমি। ওয়াও, কি সুন্দর না? দেখো এটা চুল কাট, তোমার কি মনে হয়? এগুলা হচ্ছে গিয়ে পেলিকান, কি সুন্দর প্রাণীগুলি। ওয়াও, তোমাদের অনুভূতি কি পেলিকান? হ্যাঁ, ফ্লেমিঙ্গো আর পেলিকান দেখে তোমাদের অনুভূতি কি? খুবই সুন্দর, খুব ভালো লাগছে। গলবাঙ্গা কি বলো? গলা পাতা।
কলা পাতা, পিঙ্ক, গোলাপি। গোলাপি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। ওই যে পিছনে, এই যে দেখেন সব কিন্তু আমাদের দিকে আসছে পেলিক্যানগুলি। ওয়াও, তো হাজার হাজার ফড়িং। গ্রাসহপার ফড়িং এরকম না। ফড়িং না এটা না? না না, এটা ফড়িং না। তো দুইটা পাখা থাকে, চিকন বডি। ও আচ্ছা। আসলে চিড়িয়াখানায় কত কিছু দেখা আছে। এই দেখেন, এই নীল মাছটা দেখেন। এই যে আমরা এখন এমন একটা জায়গায় এসেছি যেখানে মাকড়সা চারিদিকে আমাদের আশেপাশে আছে। এই দেখেন, এই দেখেন ঠিক আমাদের কাছে এই যে মাকড়সাটা, এই যে দেখেন আমার মাথার উপরে এই মাকড়সাটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ। এই মাকড়সাটা যদি একটা কামড় দেয় তাহলেই কিন্তু সবকিছু শেষ। Okay, that's a bit dramatic. Oh my god, that's so big. Look, another one here. দেখো সবাই, এই যে মাকড়কা, মাকড়সা। এই জন্য একজন আছে, যদি গাড়ির উপর পড়ে রেস্কিউ করবে। Which one? Ew. কুস্তি, এখানে কুস্তি চলছে। আরেকজন এসে জয়েন করবে। মারি, এটা আমি? হ্যাঁ, পিচি বানর। আমি নাকি পিচি বানর মারি বলে? তুমি বই পায়? না, মজা লাগে। মজা? খুব ভালো লাগে। খুব ভালো। তারা কিন্তু আমাদের একদম কাছে। হ্যাঁ, আমার তো কোলে নিতে ইচ্ছে। কোলে নেওয়া যাবে না মনে হয়। Look at these. Oh my god. এখন আমরা যাব প্রজাপতির এইখানে। টানা কিন্তু প্রজাপতি ভয় পায়। টানা, তোমার কি মনে হচ্ছে এখন? তুমি তোমার ফিয়ার্স ফেস করো। আচ্ছা, আপনারা বলেন, এটা একটা কথা হলো, প্রজাপতি ভয় পাওয়ার জিনিস? মানে তোমার প্রজাপতি ভয় লাগে? তোমার ভালো লাগে না? ওর ভয় লাগে। ভালো, চলো। আচ্ছা বাবু, আসেন আমা। আম্মুর হাতে প্রজাপতি বসে গিয়েছে। আপনারা এই ব্যাপারে কি বলতে চান? Okay, go away now. It's not going. There you go. I keep on standing. Oh my! It landed on my এটা নাকি প্রজাপতি না, এটা হচ্ছে গিয়ে মথ, কিন্তু এটা কিন্তু রিয়েল। Wow. এখন আমরা যাচ্ছি পেঙ্গুইন বিচে। তারা খুবই উৎফুল্ল, উত্তেজিত। এই পেঙ্গুইনকে তারা দেখতে পাবে দেখে। এখানে আসছি। ওয়াও, পেঙ্গুইনগুলি সবাই খুবই খুশি। আর ওখানে ওই পাখিটা পেঙ্গুইনকে দেখে দেখছে। এই যে আবার আরেকটা আসছে আমাদের কাছে পেঙ্গুইন। এখন পর্যন্ত যা যা দেখেছি তার মধ্যে এই পেঙ্গুইন আমার সবচেয়ে বেশি মজা লাগছে। আমি বলছিলাম যে পেঙ্গুইন সবচেয়ে বেশি মজা লাগছে না এখন পর্যন্ত? আমি ওদের সাথে একটু সুইমিং। চলো আমরা চলো যাই। আমাদের চিড়িয়াখানায় এসে খুবই মজা লাগছে। এটা কিন্তু একদম লন্ডনের একদম মাঝখানে, হ্যাঁ, রিজেন্ট পার্কের একদম পাশে। এই যে আম্মু পিছনে, পেঙ্গুইন দেখতে দেখতে আম্মু ব্যস্ত। তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই, ওর দেখি বাকি সবাই কোথায়। এই যে পুরা কিন্তু পিছনে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, এই দেখেন পুরা পিছনে কিন্তু সব পেঙ্গুইন। টানা আর মারিয়া ব্যস্ত। এই যে এই টেলিফোন বক্সটা কিন্তু একটা বিখ্যাত টেলিফোন বক্স।
এই যে আমার পিছনে এই যে টেলিফোন বক্সটা আছে, এটা পেঙ্গুইন বিচের টেলিফোন বক্স। এটা কিন্তু অনেকে হয়তো জানে না, কিন্তু এটা কিন্তু একটা গ্রেড 1 লিস্টেড টেলিফোন বক্স। হ্যাঁ, 1929 সালে এটা স্থাপিত, মানে প্রায় 100 বছর পুরানো। গ্রেড 1 লিস্টেড মানে জিনিস এই দেশে, সেটা হচ্ছে গিয়ে গভর্নমেন্টের বা অন্য কারো ওইটা ডেমলিশ করার কোনো অধিকার নেই, মানে এটা প্রোটেক্টেড এই টেলিফোন বক্স। মারিয়া, হ্যাঁ স্বামী, এই দেখো আমার বাসা, তোমার বাসা। টাইগার টেরিটরি। তাই? হ্যাঁ, ওয়াও, বাঘের আবাসস্থল, ওয়াও, বাঘের আবাসস্থল। কারণ আমরা ডেঞ্জারাস। তো বাংলাদেশি বাঘ না। হ্যাঁ, চলো চলো সবাই, চলো তোমার বাসে। চলো চলো। কি সুন্দর তোমার বাসা। হ্যাঁ, তাই না? বেলুন বেলুন। এই যে বাঘের দেখা পেয়ে গেছে, দেখেন জুম ইন করে দেখেন Hold on, Florence, and I'll pull you. আমাদের Hold both hands. Keep both feet there. Put one in front of the other. এসে একটা খোঁচা দিতাম বাবু লাঠি দিয়ে। আমার খোঁচা দিবা? এই যে ঘুমিয়ে আছে। উঠছে না কেন? এই যে আমি বাঘ থেকে কয়েক হাত দূরে। তোমার অনুভূতি কি? মারিয়া, এটা তো আমার অনুভূতি হচ্ছে কি, এটা তো আমার ভাই। তোমার ভাই? হ্যাঁ, আমরা তো একই, তোমার পরিবার? হ্যাঁ আমার পরিবার, আমরা একই দেশের মানুষ। আমার থেকে বাংলার বাঘ, বুঝছো? খুব ভালো, খুব ভালো। তুমি খুশি? খুব খুশি। এই লন্ডন জুটা কিন্তু পৃথিবীর সবচাইতে পুরাতন বৈজ্ঞানিক চিড়িয়াখানা। হ্যাঁ, এটা কিন্তু 1828 সালে স্থাপিত হয়েছিল, তার মানে প্রায় 200 বছর পুরানো। এই দেখো, এটা কি, এটার নাম জানো? শিপি পোষা। হ্যাঁ, এটার নাম কমোডো ড্রাগন, বুঝছো? ড্রাগন এটার নাম। Kan je goed voor? এইটা হচ্ছে গিয়ে একটা ওয়ালাবি, যেটা হচ্ছে গিয়ে মানে ক্যাঙ্গুরুর ছোট ভাই, আর এটা হচ্ছে গিয়ে ইমু, অস্ট্রিচের ছোট ভাই। হ্যাঁ, আর এই যে আমাদের প্রিয় মানুষগুলি। চলেন আপনাদেরকে এবার আমরা সাপ দেখাবো। এটা হচ্ছে গিয়ে জ্যামাইকান বোয়া, ভয়াবহ। আর এই দেখেন পাইথন। আরে বাবা, দেখেই তো ভয় লাগে। আচ্ছা, ও কি ঘুমিয়ে আছে? আমি বুঝতে পারছি না, ও কি ঘুমিয়ে আছে নাকি ঘুমিয়ে নাই। এই ব্যাংকটা নাকি বিষাক্ত। এই যে আমাদের দেশের শঙ্খচূর্ণ সাপ ঘুমিয়ে আছে। এইবার আমরা যাচ্ছি গরিলা কিংডমে। তোর গরিলা ভালো লাগে? চল। আমরা এখন একটু বসে জিরিয়ে নিচ্ছি না, আমরা রেস্ট করছি। তানাবাবু এখানে। তানাবাবু এখানে আছে। তানাবাবু, আপনি একটু এত দূরে, আপনাকে দেখা যায় না। আপনি এদিক দিয়ে ঘুরে এসে আপনার চেহারা একটু দেখান। কিছু করার নাই। না, আমরা সবাই খাচ্ছি এখানে এখন বসে বসে। ও, আরো তথ্য, আমি তথ্যপুরুষ, আরো তথ্য দিই। এই চিড়িয়াখানাতে 20,000 প্রাণী আছে, 20,000 অ্যানিমালস ইন দিস। হ্যাঁ, প্রায় 700 প্রজাতির, মশা সহ প্রায় 700 প্রজাতির 20,000 প্রাণী আছে। আরেকটা খুব ইন্টারেস্টিং তথ্য হচ্ছে কি, আপনারা হয়তো অনেকে জানবেন, অনেকে বলে না জাম্বো
You know what the word jumbo, which means big? এই জাম্বো শব্দটা কিন্তু এই চিড়িয়াখানা থেকে এসেছে, কারণ এখানে একটা হাতি ছিল, একটা আফ্রিকান হাতি। ওই হাতিটার নাম ছিল জাম্বো, যেটা ছিল 11 ফিট লম্বা। হ্যাঁ, তারপর থেকেই প্রচলিত হয়ে গেছে এই শব্দটা জাম্বো। জাম্বো মানে বড়। এটা আরেকটা তথ্য। Elephant. Happy is elephant. Hippo. Hippo is জলহস্তি। আপনারা খাচ্ছেন, ওইটা আমি ভিডিও করছি। কেন, আপনার কি, আপনাদের কোনো সমস্যা, আপত্তি? আপত্তি আছে? আমরা এই পাখির একটা এনক্লোজারে চলে আসলাম, আপনারা দেখতে পারছেন। এই যে আম্মু লাল পাখি, ও ওয়াও, আম্মু দেখো উড়া শুরু করলো পাখিটা। ও হ্যাঁ দেখি, হ্যাঁ ওটা তো খুবই সুন্দর আম্মা। যাও না, হ্যাঁ বেশি কাছে যায় না। ওয়াও, না কালার করে নাই আম্মা, ওদের গায়ের রঙই এরকম। হ্যাঁ তাই, এটা তোমার হাইলাইট? এই যে এই লাল পাখিগুলি আসলেই খুব সুন্দর। ওয়াও, এখন আমরা জিরাফ গুলো দেখবো, জেব্রা দেখবো যদি সময় থাকে। No, we're gonna see them. তানি বাবু, হ্যাঁ ভাইয়া, হাঁটতে হাঁটতে আরেকটা তথ্য দেই। তথ্য? হ্যাঁ তথ্য। আপনি উইনি দ্য পুর অ্যাডভেঞ্চার্স দেখেছেন না? জি। উইনি দ্য পু, Yes. ওই উইনি দ্য পু যে ওই শোটা ইন্সপায়ার করেছিল কিন্তু এই লন্ডন জু। সত্যি? হ্যাঁ, উইনি নামক একটা কালো ভাল্লুক এই জুতে থাকতো, Wow. ওইটা থেকে এসেছে উইনি দ্য পু, বুঝলেন? বুঝলাম তো, that's very cool. এটা নাকি খুবই ডেঞ্জারাস, মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলে। আফ্রিকান হান্টিং ডগ। আম্মু বলছে এরা নাকি মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলে। এটা আম্মু কিভাবে জানলো এটা অবশ্য আমরা জানি না। আম্মু তুমি কি মানুষকে ছিঁড়তে দেখেছিলে? না, তোমার পাপা বলে। ও আচ্ছা আচ্ছা, তোমার পাপা তো আফ্রিকাতে ছিল। ও আচ্ছা আচ্ছা। এখন আমরা যাচ্ছি জিরাফ দেখতে, জিরাফ হাউসে। হ্যাঁ, অনেক লম্বা। ওয়াও, আনবিলিভেবল রাইট? এই যে আমরা যেই বিল্ডিং থেকে বের হলাম, ওই জিরাফের বিল্ডিং। Yeah, it does look like a horse. ও এই যে আমাদের পিছনে এটা ওকাপি, ওইটার নাম ওকাপি। যাকে আমি বলছিলাম, আমরা যেই জিরাফের বিল্ডিং থেকে বের হলাম, ওই জিরাফের বিল্ডিংটা কিন্তু পৃথিবীর সবচাইতে পুরাতন চিড়িয়াখানার বিল্ডিং। তো ওইটা আবার গ্রেড 2 লিস্টেড বিল্ডিং, প্রোটেক্ট করা, ওটা কখনো মানে কারো ভাঙার পারমিশন নেই। আমার পিছনে মারিয়া মজা করছে, আমি দেখে ফেললাম। এইবার আমরা চলে আসলাম এই যে জিব্রা, কি সুন্দর, ঘোড়ার মতো ডোরা কাটা ঘোড়া না আম্মা? তাই না বাবু? হ্যাঁ ভাইয়া, এটা কি জিব্রা না জেব্রা? জেব্রা। জেব্রা না জিব্রা? জেব্রা। জিব্রা। জিব্রা। আপনারা বলেন জেব্রা না জিব্রা? কি সুন্দর। বলো তথ্য পুরুষ। তথ্য পুরুষ আমি। খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আমরা হ্যাঁ। জানলাম, এখানে লেখা আছে এই যে জিব্রার যে প্যাটার্নগুলি আছে না, যে ডোরা মানে হ্যাঁ। কাটা কাটা, প্রত্যেকটা নাকি আলাদা এবং ইউনিক। আমাদের অন্যরকম। অন্যরকম, আমাদের হ্যাঁ। যেরকম ফিঙ্গারপ্রিন্টের প্রত্যেকটা এক একটা প্যাটার্ন আছে, হ্যাঁ এই প্রত্যেকটা জিব্রার আলাদা আলাদা প্যাটার্ন। অবিশ্বাস্য না? হ্যাঁ, দেখে এটা কিন্তু সবসময় একই মনে হয়। দিস গাইজ লাইক, হ্যাঁ তাই না? তাই না? হ্যাঁ, যারা তারা ডিসগাইজ করতে পারে নিজেদেরকে হ্যাঁ। ওই প্রেডেটর থেকে। হ্যাঁ, ওয়াও, খুব ভালো। খুব ভালো পুরুষ।
মানুষ পুরুষ মানুষ না পুরুষ হ্যাঁ তো পুরুষ তত পুরুষ। এই যে তত আম্মু হ্যাঁ না আম্মুর তত নাই দেখো সবাই জিরাফ এটা পৃথিবীর সবচেয়ে পুরানো চিড়িয়াখানার বিল্ডিং আচ্ছা বুঝলা হ্যাঁ বুঝি এইটা গ্রেড 2 লিস্টেড বিল্ডিং ওয়াও এই যে Martin, জলহস্তি এরা নাকি খুব হিংস্র হয় এটা বাবু জলহস্তি বুঝলা হ্যাঁ কারণ এরা অনেক বড় হয় না বিশ্রী বাবু না বিশ্রী বাবু আচ্ছা। এই যে এখন আমরা আসলাম এটা কি মারিয়া দেখছো হ্যাঁ দেখছি ওরা ওরা আমাদের বন্ধু আমরা কিন্তু ওদের খুব কাছে দাঁড়িয়ে এই যে দেখেন এই যে আম্মু এখানে হ্যাঁ আম্মা হ্যাঁ ওয়াও মাথার উপরে আমার ঠিক মাথার উপরে দাঁড়িয়ে আছে তানা দেখ কতগুলো হ্যাঁ ও মাই গড ওদের লেজটা কি সুন্দর জিব্রার মতো কতগুলি কোলে নিতে দিবে না কোলে নিতে দিবে না মা রিমার বল এটা আমি একটা কোন কার্টুনে দেখেছিলাম হ্যাঁ কি কিউট খুব কিউট দেখি ও এটা কি জিনিস আমি তো এটা তো জীবনে এগুলো দেখি নাই তারপর দেখো একটা টোর্টয়েস দেখো আম্মু এই যে এটা কচ্ছপ ওই, ওরা বন্ধু আল্লাহ এটা অনেক কি নরম কোলে নিতে পারবে ইস, কি মোটা হ্যাঁ হুম না ওইটা কি জিনিস মজা লাগছে আমার এই যে আপু গাছের মধ্যে একটা কই দেখি ওই যে ওইটা কিন্তু স্লথ হ্যাঁ সব কিছু খুব আস্তে আস্তে করে খুব আস্তে আস্তে নড়াচড়া করে বুঝলাম মা এইবার আমরা যাচ্ছি মিরখাচ কই মিরখাচ I just want to cuddle one of them. ওই তো মিরখাচ ও আমাদের জন্য পোজ দিচ্ছে এই মিরখাচটা অচর ওইদিকে চলো দেখলে আম্মা ঠিক আছে তো এই ছিল আমাদের লন্ডন জুয়ের ব্লগ আপনার তানা বাবু আপনাদের যার যার হাইলাইটস একটু বলে দেন তাড়াতাড়ি তুমি বলো তোমার হাইলাইটস দি আইবিস বার্ড ওই 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 পাখিটা আইবিস পাখি আর আম্মু তোমার হাইলাইট আমার হলো পেঙ্গুইন পেঙ্গুইন আমারও পেঙ্গুইন হাইলাইট তানা বাবু আমার যখন আমরা ওই মাঙ্কি রুমটা ঢুকলাম ছোট 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 বানর হ্যাঁ ওইটা আচ্ছা তো এই আমাদের খুবই মজা লাগলো লন্ডনে যদি আপনারা বিশেষ করে থাকেন অবশ্যই লন্ডন জু খুবই ইজি একদম রিজেন্টস পার্কের পাশে আশা করি আপনাদের ভালো লাগলো ভালো থাকবেন সবাই খুব তাড়াতাড়ি আবার একটা ব্লগ নিয়ে হাজির হব ভালো থাকবেন খুদা হাফেজ